হ্যালো বন্ধুরা, সকাল সকাল একটা ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে আসলাম। ভাবলাম ভিডিওটা করে তোমাদের কাছে ছেড়ে দিই, পোস্ট করে দিই, কারণ তারপরে সারাদিনের ব্যস্ততা আর হয়তো কখন ভিডিও নিয়ে আসবো, কারণ আমার ভিডিও দেওয়ার কোনো টাইমিং নেই, যেহেতু সারাদিনের ব্যস্ততার মধ্যে টাইম মেনটেন করে আমি ভিডিও দিতে পারি না। আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো যে আজকে আমার কন্টেন্ট অবশ্যই মারু আর পপ পপ বরাহ নন্দন। কালকে বিশ্বাস করো, যখন আমি ভিডিও করেছি, ওদের ভিডিও দেখার সাথে সাথে তো আমি ভিডিওটা করেছি, যখন আমি আর কি ওদের ভিডিও দেখেছি, আমি এই বরাহ নন্দনের মিনিংটা রিয়েলি জানতামই না। তারপরে অনেকগুলো ভিডিও দেখার পর ফাইনালি আমার কাছে এই বরাহ নন্দনের যে মিনিং, যে ট্রান্সলেশন, সেটা আমার কাছে ক্লিয়ার হয়েছে। তো আজকে এই বরাহ নন্দন এটার তাৎপর্য আমি পম আর মারুকে বোঝাবো। আর তার সঙ্গে তোমরা দেখেছো টাইটেলে আমি আরও একটা দেখেছি, আইপিসির 504 ধারা সেকশন 504-এ যদি এদের নামে কেস করা হয়, শাখা সিঁদুরকে অপমান করা, শাখা সিঁদুর ধর্ম পরিবর্তন না করে শাখা সিঁদুর পরার পারমিশন এদেরকে কে দিয়েছে, এরা আবার আমাদের নামে নাকি কেস করবে। আমি দেখেছি দু একজন আমাকে কালকে কমেন্টস করেছো যে তোমাদের কিসের এত জ্বালা, তোমরা কেন এত কঠিন, ওরা দুজন সংসার করছে, তোমাদের কেন জ্বালা হচ্ছে। আমাদের জ্বালাটাই দেখো না, তোমাদের শুধু আমাদের জ্বালাটাই চোখে পড়ে। আর ওরা যে এইভাবে অপমান করে, একজন ব্লগার হয়ে সমাজকে নোংরা মেসেজ দেয়, আর আমরা সেটার এগেনস্টে কথা বলি, আমরা প্রোটেস্ট করি, তাই আমাদের জ্বালা। ওরা বিয়ে করেছে আজকে নয়, ওরা বিয়ে করেছে এবং সেটাকে রিভিল করেছে আজকে প্রায় 14-15 দিন হতে যায়। এই 14-15 দিনের মধ্যে অন্তত আমার কথা বলতে পারি, কখনো কি বলেছি ধর্মের বেড়াজালে আটকে দাও, ধর্ম নিয়ে একটা কথাও বলেছি? বারবার এটাই সবার কাছে অনুরোধ করেছি, ইভেন যারা কষ্ট পেয়েছিল ওর শাখা সিঁদুর পরা নিয়ে, তাদেরকেও বলেছি যে দেখো, ও কিন্তু ধর্ম পরিবর্তন করেনি, নিজের ধর্মকে সম্মান রেখে ওরা দুজনকে ভালোবেসেছে, একসঙ্গে আছে, স্পেশাল ম্যারেজ অ্যাক্টে ওরা বিয়ে করেছে। ধর্ম, জাতি, ভেদ, বর্ণ কখনো দুটো মানুষকে আলাদা করতে পারে না, ভালোবাসার মধ্যে এগুলো থাকে না, এগুলো হয় না, সেটাকেই কিন্তু বুঝিয়ে এসেছি। এবং এটাও সবার কাছে অনুরোধ করেছি, প্লিজ আমরা যেন কেউ ধর্মের বেড়াজাল নিয়ে দুটো ভালোবাসার ছেলে মেয়েকে মাঝখানে এই মানে একটা দেওয়াল তৈরি না করি, এই মেসেজটাও দিয়েছি। আমার ভিডিও চলছে, তোমরা দেখে নিও। হ্যাঁ, দু একটা ভিডিও আনলিস্টে আছে, কারণ ওদের ইয়েতে পিকটা আছে থাম্বনেলে, আমি ওইটাকে আজকে ঠিকঠাক করে দিয়ে তারপরে ওগুলোকে আবার পাবলিক করে দেবো। কালকে আমি সময় পাইনি, যে কটা পেরেছিলাম পিক সরিয়ে দিয়েছি, যে কটা পাইনি কারণ ভিডিও করাটা এমার্জেন্সি ছিল, তাই তখনই আনলিস্ট করে দিয়েছিলাম। আমি পিক সরিয়ে আজকেই দিয়ে দেবো, ভিডিওগুলো আজকেই পাবলিক করবো, কারণ আমার ভিডিওর মধ্যে আমার ভয়ের কিছু নেই, শুধুমাত্র ওদের পিকগুলো সরিয়ে দিয়েছি। কারণ ওই যে বলেছে যে কি স্টেপ নেবে, সেটাতে না স্ট্রাইক দেবে, থাম্বনেল স্ট্রাইক। এবার থাম্বনেল স্ট্রাইক দেওয়া যেতেই পারে অন্যের পিক ইউজ করলে, যার কারণে এই জায়গাটা তো আমাদেরকে সেফ থাকতেই হবে, আর ওদের সেফটি সেটা তো আমি বোঝাবই। এবার দেখো, তোমাদেরকে শুরুতেই বলছি, ধর্ম নিয়ে কথা বলতে আমি চাই না, কথা বলাটা আমার প্রসঙ্গ নয়, আমাকে সেই রাইটস আমার কোনো সংবিধান দেয়নি কোনো ধর্ম নিয়ে আমি কথা বলবো, সেই অধিকার আমার মনে হয় কোনো মানুষের নেই। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের নিজের ধর্ম রক্ষা করার অধিকার সবার আগে। কিন্তু যদি কোথাও দেখি আমার ধর্মকে কেউ অপমান করছে, আমার ধর্মকে কেউ খিল্লি করছে, তাহলে তাকে নিয়ে কথা বলা শুধু নয়, তার এগেনস্টে দাঁড়িয়ে তাকে উপযুক্ত শাস্তি দেওয়ার অধিকারও আমার সংবিধান আমাকে দিয়ে রেখেছে। সেটা আমি বলে নয়, আমার মনে হয় আমার অল ওভার ভারতবাসী হিসাবে প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষের, প্রত্যেকটা ধর্মের মানুষের। আজকে একটা কমেন্টস এসছে আমার কাছে, একজন বোন আমাকে কমেন্টস করেছে, আমি আজকে সকালে দেখলাম, তাকে রিপ্লাই করেছি, বাকি তোমাদের কোনো কমেন্টসের রিপ্লাই আমি এখনও করতে পারিনি। সেই বোনটি ইসলাম ধর্মের, সে বলেছে তুমি ঠিকই বলেছো, যার যার ধর্ম তার কাছে সবার আগে। ও না ইসলাম ধর্ম অনুযায়ী বিয়ে করেছে, না হিন্দু ধর্ম অনুযায়ী বিয়ে করেছে, তাহলে বিয়েটা কোন ধর্ম অনুযায়ী করেছে, বিয়েটা বিয়ে হলো কি করে? দেখো, স্পেশাল ম্যারেজ একটা বিয়ে করেছে, লিগ্যাল বিয়ে করেছে, আইনত ওরা স্বামী স্ত্রী সেই জায়গাটায়। এবার আমরা যারা ধরো কোর্ট ম্যারেজ করি, যারা ধরো যেই ধর্মেরই হই না কেন, কোর্ট ম্যারেজ করার পরেও কিন্তু আমাদের একটা সোশ্যাল ম্যারেজ করতে হয় না, আনুষ্ঠানিকভাবে ঢাকঢোল পিটিয়েই যে সবাই সোশ্যাল ম্যারেজ করবে এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু এমন অনেক দেখেছি, অনেক সেলিব্রিটিদের ক্ষেত্রেও দেখেছি, অনেক মানুষের ক্ষেত্রেও দেখেছি, কোর্ট ম্যারেজ হয়ে যাওয়ার পর ওখানে মালাবদল সিঁদুরদান, যেটা আমাদের হিন্দু রীতিতে হয়, কারণ ওটা হিন্দু ম্যারেজ অ্যাক্টে বিয়ে হয়, সেই কারণে, কারণ আমরা জন্মগতভাবেই হিন্দু। এবার যারা অন্য ধর্মের হবে, সেই ধর্ম অনুযায়ী তারা সেই ম্যারেজ অ্যাক্টে বিয়ে করবে, করার পর তাদের যে রিচুয়াল, যেটা সোশ্যালি তাদের মানা হয়, সেই অনুযায়ী তারা বিয়ে করে তারা সংসার করবে, সোশ্যাল একটা করতে হয়। কিন্তু এরা যখন কেউ ধর্ম পরিবর্তন করেনি, এরা আইনত স্বামী স্ত্রী সংসার করুক, কিন্তু যে কোনো পার্টিকুলার একটা ধর্মকে অপমান করার রাইটস
এদেরকে কে দিয়েছে। তারপরেও সব জানতাম যে এটা কন্টেন্ট ছিল সোশ্যাল ম্যারেজটা, সেটা বলেও গেছে, কিন্তু এদের এগেনস্টে কখনো দাঁড়ায়নি। কালকে এরা এদের যা রূপ দেখিয়েছে, যে ধরনের কথা বলেছে, বরাহ নন্দন, শয়তানের বাচ্চা, ছোট লোকের বাচ্চা, আমাদের ছেলে মেয়েদেরও শিক্ষা এরকম, আমাদের বাবা মাকে পর্যন্ত টেনেছে। শয়তানের বাচ্চা মানে বাবা মা শয়তান, আমরা তার বাচ্চা। ছোট লোকের বাচ্চা মানে বাবা মা ছোট লোক, আমরা তার বাচ্চা। বরাহ নন্দন তা বলে কি এই পম্পম পম্পম আজকে আমাকে মার্জনা করবে, এদেরকে আমি তুমি করে বলতে পারবো না। এদের মতো যখন থেকে আমি জানতে পেরেছি বরাহ নন্দনের মিনিং, তারপরে আমার শিক্ষায় এই ধরনের আনকালচার, ব্যাকডেটেড, নোংরা মানে অসভ্য প্রজাতির মানুষ দুটোকে আমি অ্যাটলিস্ট তুমি করে বলতে পারবো না। আর মারু তো আমার থেকে বয়সে ছোট, সুতরাং ওকে তুই করে ডাকতে পারি। আশা করি পম্পম কতটা কী বয়স আমি জানি না, তবে আমার থেকে বড় হবে বলে আমার মনে হয় না। যাই হোক, যেটা বলতে চাইছি, তো বলছি কি এই পম্পম বরাহ নন্দন বললি কেন? ছোট লোকের বাচ্চা তো বলেই দিয়েছিলি, শয়তানের বাচ্চা বলেই দিয়েছিলি, বরাহ নন্দনটা বললি কেন? বউকে রেসপেক্ট দিতে। আজকে আমি শুধু বলতে চাই, আমার ক্যামেরার ওপাশে যারা আছো তারা কাইন্ডলি এটাকে নিজেদের গায়ে নিয়ে নেবে না। আমি শুধু এই দুটো মানুষকে বোঝাচ্ছি, এদের এগেনস্টে আমার ভিডিও, আমার কোনো ধর্মের মানুষের এগেনস্টে কোনো ভিডিও নয়। আমি কিন্তু কাউকে হার্ট করার জন্য কথাগুলো বলছি না। এই যে ছেলে মেয়ে দুটো কালকে যেভাবে বসে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থ্রেট করেছে, শুধুমাত্র তাদের এগেনস্টে আমার এই আজকের কণ্ঠস্বর, আমার আজকের ভিডিও। সেই জন্য সবার কাছে আগে থেকে ক্ষমা প্রার্থী, কেউ নিজেদের গায়ে নেবে না, আমি তোমাদের কাছে বারবার অনুরোধ করছি। তো এবার চলো তাহলে ফিরে আসি বরাহ নন্দন, তাই না? বরাহ নন্দনটা মানে তোমরা নিশ্চয়ই সবাই জানো পিগ বেবি। আমি ওদের মতো তো অসভ্য নই যে ওই ভাষায় বলবো। তো এই পিগ বেবি এটাও কিন্তু বলতে পারতো ছোট লোকের বাচ্চা, শয়তানের বাচ্চার মতো, কিন্তু বউকে রেসপেক্ট করলে। তোমরা জানো যে মারিয়া যে ধর্মের, সেই ধর্মে এইটাকে ওদের কাছে হারাম বলা হয়, তো সেটাকে আমরাও রেসপেক্ট করি। যার যেটা, যেমন আমাদের কাছে যেই জিনিসটা আমরা যেমন যেটাকে পুজো করি গৌমাতাকে, সেটাকে আমরা আমাদের কাছে সেটা হারাম মনে হয়, সেটা আমাদের কাছে আমরা ধর্মের বিরুদ্ধে, তো সেটা ওদের কাছেও তাই, ওদের ধর্ম অনুযায়ী, আমার কাছে আমার ধর্ম অনুযায়ী। কিন্তু আমি পার্টিকুলার এই ছেলেটাকে বলছি, এই ছেলেটাকে বউকে সম্মান করতে গিয়ে যে নিজের ধর্মকে ভুলে যায়, এই ল্যাঙ্গুয়েজটা এখানে না আনলেই হতো। বউ সম্মানিত হতো, নিজের ধর্মকেও সম্মান করা হতো। ও বরাহ নন্দন বলেছে ও আমাদের দেশ জায়গায় চকলেট বোমা গুজে নেবে। তা বলে কি এই তুই যে বরাহ নন্দন বললি এখানে বসে, আমরা বরাহ নন্দন, তাহলে তুই কি রে? তুই কি? আচ্ছা আমাকে একটা কথা বলে তো, ও তো বলেছে ছোট লোকের বাচ্চা, শয়তানের বাচ্চা। এই যে মারু আর পম্পমের তো একটা সময় বাচ্চা হবে, এদের বাচ্চাটা কিসের বাচ্চা হবে? মানে মিক্স কিছু বাচ্চা হবে না? আমার একটু জানতে ইচ্ছা করলো। আমি এদের মতো বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবো না, তাই ভদ্র ভাষায় বললাম। আমাদেরকে যারা ছোট লোকের বাচ্চা, আমাদের বাবা মাকে যারা স্ল্যাং দেয়, কিস্তি মারে, তো তাদেরও তো একদিন বাচ্চা হবে। তাদের বাচ্চাটাকে কি বলা হবে আমাকে বলো তো? এটা কি ভুল বললাম? বরাহ নন্দন মানে পিগ বেবি। তো পিগ বেবিটা কেন বললো? বউকে রেসপেক্ট করতে গিয়ে, তার ধর্মকে রেসপেক্ট করতে গিয়ে। আরে পম্পম তুই ভালোবেসেছিস মারুকে, তুই তার ভালোবাসায় এতটা পাগল হয়ে গেছিস যে তুই ভালোবেসে তার ধর্মটাকে অনেক ওপরে রাখতে ইচ্ছে করছে। কর না, পার্সোনালি কর, সোশ্যালি কেন? তুই সেখানে সোশ্যালি একটা হিন্দু বংশের ছেলে হয়ে তুই আমাদের ধর্মটাকে পায়ে মারানোর চেষ্টা করছিস, অপমান করছিস। তুই বলছিস আবার তুই আমাদের এগেনস্টে কেস করবি। কিসের ভিত্তিতে কেস করবি? ও মারুর মাকে নিয়ে কথা বলেছি, বাবাকে নিয়ে খুব একটা কথা আমি বলিনি, বাবা জানে কিনা সেটা নিয়েও আমি বলিনি। মারুর মাকে নিয়েও কথা বলি, যদিও ভিডিও আমাকে রিলেট করেছিল না, তারপরেও বলছি মারুর মাকে নিয়ে কথা বলেছি। আমি শুয়ের ভিডিও দেখলাম, সুতোপাতির ভিডিও দেখলাম, তো সেখানে শু একটা কথা ভালো বলেছে যে ও খুব কাছ থেকে জানে, চেনে, ওদের বাড়িতে গেছে এসছে, ও বিষয়টা জানে, আমরা জানি না। আমাদেরকে ভিডিওর মারফত যেটা দেখানো হবে আমরা তো সেটা ধরেই কথা বলবো। আর তারপরে এই জায়গাটা আরও বেশি ফেসে যাবি রে তোরা, যেখানে বললি যে তোরা সিম টিম সব চেঞ্জ করে ফেলেছিস, কোনো কানেকশানই তোদের সঙ্গে নেই, সেখানে এতটা টর্চার হচ্ছে, জানছিস কোথা থেকে? হ্যাঁ তোর ফ্যামিলি পার্সনকে জানাচ্ছে না, কেউ না কেউ তো জানাচ্ছে, তাহলে মিথ্যা কথা বললি কেন যে কারোর সাথে তোদের যোগাযোগ নেই? কারো না কারোর সাথে তো যোগাযোগ আছে, তা না হলে কোন ওয়ে ধরে তোদের কাছে এই খবরগুলো আসবে? এই খবরগুলো আসবেই বা কেন? এটা তো একটা অনেক বড় প্রশ্ন, আর সেই প্রশ্নটা নিজেদের ভিডিওতে নিজেরাই রেখে গেছিস। এরপরে গিয়ে স্টেপ নিস। আমি তো কালকেই বলেছি স্টেপ নিবি, কেস করবি, কর। তুই একটা কেস করলে তোর নামে একাধিক কেস করবে, তোদের নামে একাধিক কেস করবে। কেস করার আগে ভেবে নিবি তোরা ব্লগার হয়ে কী কী জিনিস এখানে রিভিল করেছিস।
ভালোবাসাও তোদেরকে বিক্রি করতে হয়। দুটো মানুষকে ভালোবাসিস, সেটা পার্সোনাল হওয়া উচিত। বিক্রি কর ডেইলি লাইফস্টাইল, প্রচুর ক্রিয়েটার আছে তারা ডেইলি লাইফস্টাইল দেখায়। এইভাবে পার্সোনাল ম্যাটারটাকে এখানে ইস্যু করে তুলে না আনলে হয়তো বিয়ে করেছি, ভালোবেসেছি, দুটো ধর্ম আলাদা হতেই পারে, আমরা সংসার করবো, আমরা ভালো আছি, পরিবার পরিজন জানে না, স্পেশাল ম্যারেজ একটা আমরা বিয়ে করেছি, বাস হয়ে গেল। এইভাবে এপিসোড ওয়াইজ আমি যখন বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম, দেখো ভিডিও করেছি, খুব কাঁদছিলাম, গাড়িতে উঠেছি, খুব কষ্ট হচ্ছিল, জিনিসপত্রগুলো এইভাবে নিয়ে এসেছি। এই ক্লারিফিকেশনটা আমরা ওই মুহূর্তে চাইনি, চাওয়ার পরে দিতে সেটা আলাদা বিষয়। তোরা তো চাওয়ার আগে যাতে ক্লারিফিকেশন দিতে হয় তোদেরকে, যাতে ভিউয়ার্সরা তোদেরকে প্রশ্ন করে, যাতে আমরা তোদের নিয়ে ভিডিও করি যে এটা কী করে হলো, কারণ তোরা তার আগেই প্রশ্নবোধক চিহ্ন রেখে ভিডিওগুলো দিয়েছি। ফার্স্ট ভিডিও দিনে আমরা দুটো করে ভিডিও দেবো, কারণ পুরোনো ভিডিও আমাদের হোল্ডিংয়ে আছে, জমে আছে, পুরোনো ভিডিও আমরা চেয়েছি। দিয়েই কেন শুরু করেছিস কমপ্লিকেশন দিয়েই কেন শুরু করলি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে, যে এরপরে তোমরা প্রশ্ন করো, তারপরে আবার নিজেরাই এখানে ক্লারিফাই করতে বসিস যে আমরা ভুল, আমরা খারাপ, আমরা ছোট লোকের বাচ্চা, ক্ষমতা থাকলে কর। এই কালকে বললি না পম্পম তুই যে আমি কেন দুটো গেঞ্জি পরি, কারণ আমি বউকে ভালো রাখতে চাই। বউ ভাই তোর, তুই বউকে ভালো রাখ। ধর্ম ভাই আমাদের কোটি কোটি মানুষের, আমরা ধর্মকে ভালো রাখবো, তুই কে আমাদের ধর্মকে অপমান করার? যে দুটো গেঞ্জি পরে কাটাচ্ছে বউকে ভালো রাখবে বলে, সে আবার আমাদের এগেনস্টে কেস করবে। কর না কেস, আমাদের এগেনস্টে কেস তুই করবি, তাতে আমাদের সুবিধাটা বেশি বাড়বে। কারণ কালকের ভিডিওতে যা যা বলেছিস, পাশা পুরো উল্টে গেছে। তুই যদি ভদ্র হতিস, তোরা যদি ভদ্র হতিস, ভদ্র ভাষায় ভিডিও করতিস। আমরা কিন্তু কন্ট্রোভার্সি করি, আমরা অপমানজনক কোনো কথা কাউকে বলি না, কাউকে হার্ট করে কথা বলি না, কোনো ফ্যামিলি পার্সনকে অপমান করে কথা বলি না, কোনো স্ল্যাং ইউজ করে কথা বলি না। তোরা তো ভদ্র লোকের ঘরের সন্তান রে, আমরা ছোট লোকের ঘরের সন্তান, বাবা মা ছোট লোক, তোরা তো ভদ্রতা তোদের রন্ধ্রে। তো সেই ভদ্র লোকেরা যদি সোশ্যাল মিডিয়ায় এসে ভদ্রতাও বিক্রি করে, তাহলে ভাই তোদের করে খাওয়ার কিছু নাই, সবই কি বিক্রি করতে হয়? সবই তোদেরকে বিক্রি করতে হবে। এবার তাহলে আমি আসি, এই যে বললি না যে কি চকলেট বোমা বুঝে দিবি। আচ্ছা, এই যে স্পেশাল ম্যারেজ একটা বিয়ে করে সংসার করতিস, আলাদা বিষয়, আলাদা ব্যাপার। স্পেশাল ম্যারেজ একটা বিয়ে করে তোদের ইচ্ছে হলো সোশ্যাল ম্যারেজ করতে, কিন্তু সেটা কন্টেন্টের জন্য তোরাই বললি তোর বউটির ইচ্ছেটিকে মূল্য দেওয়ার জন্য শাখা সিঁদুর পরবে, নিজের মতো করে পড়তো। সোশ্যালি এইভাবে না আনলেই হতো, যেহেতু ধর্মই পরিবর্তন করিসনি। ধর্ম পরিবর্তন না করে হিন্দু ধর্ম অনুযায়ী ঈশ্বরের সামনে, তারপর পুরোহিতকে সাক্ষী রেখে বিয়েটা কি করে করলি রে? কি করে করলি? শাখা সিঁদুর না তোর কাছে পম্পম, তোর কাছে তোর বউয়ের সাজের সামগ্রী হতে পারে, আমাদের কাছে আমাদের ঐতিহ্য। আমরা শাখা সিঁদুর তখনই পরতে পারি যখন আমাদের সামাজিকভাবে বিয়ে হয়, যখন আমরা একজন আরেকজনের সঙ্গে সম্পূর্ণভাবে 7 জন্মের বন্ধনে আবদ্ধ হই, তখন শাখা সিঁদুর পরি। শাখা সিঁদুর পরাটা একটা মেয়ের কাছে না, একটা মানে বলতে পারো সারা জীবনের ভাগ্যের ব্যাপার। আমরা এই দিনটার জন্য অনেক এক্সাইটেড থাকি। আমরা কিন্তু যদি এটা সাজের সরঞ্জাম হতো যে এটা পরলে রূপ খুলে যায়, জানি সিঁদুর পরলে রূপ খুলে যায়, তাহলে না একটা আনম্যারিড মেয়েও সিঁদুর পরে তার রূপটাকে দেখাতে পারতো যে আমার রূপটা আরেকটু খুলুক। ঠিক তেমনি একটা উইডো যার হাজব্যান্ড থাকে না আমাদের ধর্মে, তাকে তো এগুলো ত্যাগ করতে হয়, সেও কিন্তু সিঁদুরটা পরে তার সৌন্দর্যটা বজায় রাখতে পারতো। কেন হয় না, কি কারণে হয় না, সেটা পার্টিকুলার ওই একটা দিনের জন্যই। ওই একদিন স্বামীর হাত থেকে আমরা সিঁদুর পরি, তারপর সারা জীবন আমাদেরকে স্বামীর দীর্ঘ আয়ু, আমার যে স্বামী আছে, আমি বিবাহিত, আমি এও স্ত্রী, তার চিহ্ন হিসাবে আমাকে সিঁদুরটাকে কপালে রাখতে হয়, শাখাটাকে পরতে হয়। কারণ আমি আমার ধর্ম অনুযায়ী বিবাহিত, আমি আরেকজন মানুষের সঙ্গে সারাটা জীবন এক বন্ধনে বেঁধে গেছি, সেটাকে বোঝানোর জন্য। তোদের মতো খিল্লি করার জন্য আজকে তোরা ধর্ম পরিবর্তন না করে আজকে তোরা কি সুন্দর শাখা সিঁদুর নিয়ে মজা করলি, ঘরে বসে পড়তি, সেটা একরকম কথা। সেলিব্রিটি নস রে তোরা, এখানে ইউটিউবে ব্লগ করিস মানে তোরা সেলিব্রিটি নস। তোরা ভাবতে পারিস তোরা সেলিব্রিটি, আমরা তোদেরকে ছেঁড়া কাঁথার সঙ্গেও তুলনা করি না, বুঝতে পারছিস? যেমন তুই আমাদেরকে গুজে দিবি, ঠিক তেমনি আমরা তোদেরকে ছেঁড়া কাঁথার সঙ্গেও তুলনা করি না। সেই জায়গায় দাঁড়িয়ে তুই আমাদের ভগবানকে সাক্ষী রেখে অগ্নিসাক্ষী করিসনি, তাহলে শাখা সিঁদুর করলি কেন?
অগ্নিসাক্ষী ছাড়া তো শাখা সিঁদুর পরা যায় না। তোর বউয়ের ইচ্ছে রাখতে তুই আমাদের ধর্মকে অপমান করিস কি করে? এই ধর্মটা কি তোর একার নাকি? একার সম্পত্তি নাকি? যেমন ওয়াইটিটা বোধহয় তোর একার। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেন এই নিয়ে কন্ট্রোভার্সি না করে। দেখ, একটা ভিডিও তোরা কালকে করেছিস, একাধিক ভিডিও তোদের এগেনস্টে নেমে গেছে, দেখতে পেয়েছিস। আর এটা নিয়ে এখন তো টপিক পেয়েছি, এখন তো রোজ ভিডিও করবো রে মারু, এখন রোজ ভিডিও করবো, দেখি কি করতে পারিস। তোদের 100টা চাল আমাদের ওই একটা চালেই কুপোকাত হয়ে যাবে, বুঝতে পেরেছিস তো? তোদের 100টা চাল আমার ওই একটা চালেই কুপোকাত হয়ে যাবে। যদি সত্যি সত্যি ওদের ওই বিয়ের ভিডিওটা, আমি ওদের সোশ্যাল ম্যারেজের ভিডিও, ওদের রেজিস্ট্রির ভিডিও এবং ওদের কালকের ভিডিও, 3টে ভিডিও ডাউনলোড করেছি। এবার এই 3টে ভিডিও যদি জায়গা মতো পাঠাই, তোমরা অনেকে কমেন্টস করেছো না কঠিন কেন হচ্ছে, দুটো ছেলে মেয়েকে সংসার করতে তো দিয়েছিলাম, সংসার তো করছিল, ধর্ম নিয়ে তো কথা বলছিলাম না, বারবার মানুষকে বলছিলাম ধর্ম নিয়ে কথা বলে না। ধর্মটাকে খিল্লি যদি কেউ করে সেটা তো সহ্য করবো না। আজকে যেটা হয়ে গেছিলো এইটা নিয়ে কথা বলতোই না। আমার বউয়ের শখের জন্য সিঁদুরটা পরিয়েছি, বা আমার বউয়ের ইচ্ছে পূরণ করার জন্য ভিউয়ার্সরা চেয়েছে বলে সিঁদুরটা পরিয়েছি। ভিউয়ার্সরা তো অনেক কিছু চায়, সেই চাওয়াটাকে মূল্য দিস। ভিউয়ার্সরা তো কত কিছু চেয়েছে, মূল্য দিয়েছিস? ভিউয়ার্সরা চেয়েছে বলে সংসার করছিস? আচ্ছা, ভিউয়ার্সরা বলেছিল তোদেরকে বিয়ে করতে? ভিউয়ার্সরা বলেছিল? আজকে একটা জিনিস দেখো, শাখা সিঁদুর পরিয়ে বিয়ে করে তারপরে তো একটা মানুষ সংসার করে, সংসারে আসে। ওরা লিগেল বিয়ে করলো, ওদের ইচ্ছে হলো সামাজিক বিয়ে করবে, 7 দিন 8 দিন ওরা একসঙ্গে সংসার করলো, একই রুম শেয়ার করলো, তারপরে গিয়ে শাখা সিঁদুর পরিয়ে সোশ্যাল ম্যারেজ করলো। যেটা আমাদেরকে বোঝাতে চাইলো, ওরা সোশ্যাল ম্যারেজ করেছে বউয়ের ইচ্ছেটাকে সম্মান দেওয়ার জন্য। তাহলে যদি শাখা সিঁদুর পরারই ইচ্ছে হয়, আমি প্রথম দিনই বলেছি ওর বউটি, তাহলে যে ফাইনাল রেজিস্ট্রি হলো, সাইন হলো, যখন মালাবদল হলো, তখন সিঁদুরটা তুলে দিলে হতো, মন্দির মসজিদ প্রয়োজন হতো না। ওরা এমনি সিঁদুরটা তুলে দিয়ে ঠিক আছে, আমার বউর ইচ্ছেও রাখা হলো, কোনো ধর্মকে অপমানও করা হলো না, যেহেতু ও হিন্দু ধর্মের ছেলেকে বিয়ে করেছে তো করতেই পারে, তো পড়লো। ধর্মকে তো অপমান করা হলো না, শাখা সিঁদুরকে তো খিল্লি করা হলো না। আর শাখা সিঁদুর এমন একটা জিনিস, ধর্ম পরিবর্তন না করে শাখা সিঁদুর পরাও যায়, সম্ভবই না। এই যে মারিয়া তো চেটাং চেটাং করে কথা বললে না, পটাশ পটাশ করে, আমাদের ধর্মে মানবে না, তোমার ধর্ম তোমার কাছে সবার ওপরে, আমার ধর্ম আমার কাছে ঠিক সেই জায়গাটাতে। তোমার ধর্ম মানবে না, আমার ধর্ম মানবে। আমি আগেই বলেছি, কালকেই বলেছি, আমাদের ধর্ম এমন একটা ধর্ম, সেখানে মানুষের ভালোবাসাকে আগে প্রায়োরিটি দেওয়া হয়, মানুষকে আগে শ্রদ্ধা করা হয়, সম্মান করা হয়। সেই ক্ষেত্রে ধরে আমরা এমন এমন অনেক জিনিস আছে যেটা মানে ধর্মের জন্য ঠিক নয়, তারপরেও আমরা এই সভ্য সমাজে দাঁড়িয়ে, যেটা আগেকার দিনে হতো, আজ থেকে আরও 30 বছর আগে এটা সম্ভব ছিল না ওপেন প্ল্যাটফর্মে, কিন্তু এখন মানুষ এগুলোতে মাথা ঘামায় না যে ভালোবাসার ওপরে কিছু হয় না। কারণ আমরা গীতায় পড়েছি ভালোবাসা সবার ওপরে, ভালোবাসার ওপরে কোনো জিনিস নেই, ভালোবাসা দিয়ে সবাইকে জয় করো। আর তারপরে আমাদেরকে একটা কথা শেখানো হয়, আমরা গীতাতেও এটা পড়েছি যে মানুষের মধ্যে ঈশ্বরের বসবাস, তাই আমরা প্রত্যেকটা মানুষের মধ্যে না ঈশ্বরকে খুঁজে পাই। কারণ ঈশ্বরকে তো আমরা দেখতে পাই না, ঈশ্বরকে আমরা ফিল করি, ঈশ্বরকে আমরা বিশ্বাস করি, কিন্তু সেই ঈশ্বরের অবমাননা কিন্তু আমরা মেনে নিই না। আজকে দেখবে যখন অপারেশন সিঁদুর শুরু হয়েছিল, তখন যে 2জন মহিলা কমান্ডার যারা কিনা এটাকে সামনে থেকে ফাইট করছিল, যারা লিড করছিল, তাদের মধ্যে একটি মেয়ে ছিল যে কিনা ইসলাম ধর্মে, সে কিন্তু ধর্ম বর্ণ জাতিভেদ সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আগে মানুষের জন্য কাজ করেছে, দেশ মায়ের জন্য কাজ করেছে, অপারেশন সিঁদুরে কাজ করেছে। কেন করেছে? সচ্চা মুসলিম যারা হয় না, যারা সত্যিকারের মুসলমান হয়, তারা ধর্ম করে না, তারা মানবিকতা দেখে, তাদের কাছে মানুষ শ্রেষ্ঠ, যেমন আমাদের কাছে মানুষ শ্রেষ্ঠ, তারপরে ধর্ম। কিন্তু তাই বলে ধর্মকে অপমান করলে কি চুপ করে থাকবো? সেটা কোনো ধর্মের মানুষই করবে না। যখন অপারেশন সিঁদুর হয়, যখন নিউজে দেখানো হয়, যখন মোদিজি এই স্টেপ নিয়েছে, ওই স্টেপ নিয়েছে বলা হয়, তখন তো কমেন্ট সেকশনগুলো দেখছিলাম, সেখানে অজস্র মুসলিম, আমাদের ইন্ডিয়ান মুসলিম কমেন্টস করছিল এবং বলছিল যে মোদিজির বিরুদ্ধে থাকতে পারি, মোদিজিকে ভালো নাই লাগতে পারে, কিন্তু দেশের সম্পর্কে কেউ একটা কথা বললে তাকে ছেড়ে দেব না, সে যে ধর্মেরই হোক। সবার আগে আমার দেশ মা, দেশ মায়ের জন্য আমি নিজেকেও বলি দেবো। প্রত্যেকটা
মুসলিম ভাই বোনের একটা কথাই ছিল যে আমরা পিএমের এগেনস্টে থাকতে পারি, কিন্তু দেশ আমাদের কাছে সবার আগে, আমরা দেশকে ভালোবাসি। এটাই তো ঐক্যতা, এটাই তো বন্ধন। সিএম পিএম যেটাই হোক না কেন 5 বছর 10 বছর 15 বছরের জন্য তারা চেঞ্জ হবে, কিন্তু আমার দেশ কখনো চেঞ্জ হবে না। আর ধর্ম সেটা থাকবেই যার যার জায়গায়। আগে নিজের ধর্মকে সম্মান করব, তারপরে তো অন্যের ধর্মকে সম্মান করতে পারবো। ইসলাম ভাই বোন যারা আছে তারা কি আমার ধর্মকে সম্মান করে না? ইসলাম ভাই বোন যারা আছে তারা কি অন্য ধর্মকে সম্মান করে না? কিন্তু নিজের ধর্মকে আগে সম্মান করে বলেই না অন্যের ধর্মকে সম্মান করতে পারে। ঠিক তেমনি আমরাও নিজের ধর্মকে সম্মান করতে পারি বলেই না অন্যের ধর্মকে সম্মান করতে পারি। তোদের মতো খিল্লি করি না রে। আজকে যে কাজটা তুই হিন্দু ধর্মের সঙ্গে করেছিস, যে কাজটা তোরা খিল্লি করেছিস শাখা সিঁদুর নিয়ে, অপারেশন সিঁদুর 2, এই জন্যই আমি রেখেছি। যে কাজটা তোরা শাখা সিঁদুর নিয়ে করলি, সেম কাজ ইসলাম ধর্মের কোনো রিচুয়াল নিয়ে করে দেখাতিস তো এতক্ষণে তোরা ওই বাড়িটায় থাকতে পারতিস কিনা? তুলকালাম বেঁধে যেত, দাঙ্গা বেঁধে যেত। এটা হিন্দু কমিউনিটির মধ্যে থেকেও হিন্দুরা এতটাই ধৈর্যশীল যে তোদের এইটা দেখার পরও তুলকালাম বাঁধিয়ে দেয়নি। তোরা এখনো সেফ আছিস, নিজেদেরকে আগে সংযত কর। জানিস তো আইপিসির কতগুলো সেকশন ধারা পড়বে এটার জন্য, কতগুলো সেকশনে তোদের এগেনস্টে কেস হতে পারে। তোরা ধর্ম পরিবর্তন না করে শাখা সিঁদুরের অমর্যাদা করেছিস। আজকে তোমাদেরকে একটা কথা বলি, যদি দুটো ধর্মের ছেলে মেয়ে বিয়ে করে, স্পেশাল ম্যারেজ অ্যাক্টে তারা লিগেল বিয়ে করতেই পারে, সারা জীবন একসঙ্গে থাকতে পারে, সারাটা জীবন। তাদের সোশ্যাল ম্যারেজ তারা এইভাবে করতে পারে? কখনো করতে পারে না। মনে করে দেখো নুসরাত জাহান, মনে করে দেখো সোনাক্ষী সিনহা, এদেরও স্পেশাল। নুসরাত জাহানের বিয়ে যখন নিখিল জৈনের সঙ্গে বিয়ে হয় তখন কিন্তু তারা লিগেল বিয়ে করেইনি, ডেস্টিনেশন ম্যারেজ করেছিল। মনে পড়ে তোমাদের? ডেস্টিনেশন ম্যারেজ করেছিল এবং সেটা লিগাল বিয়ে করেনি বলে ওখান থেকে বেরিয়ে আসতে পেরেছে। তারপরে যখন ইয়াসের সঙ্গে সেকেন্ড টাইম বিয়ে হয়, আমরা সেই বিয়েটার সাক্ষীই ছিলাম না, দেখিনি কোথায় বসে বিয়ে হয়, কিভাবে বিয়ে হয়, কোন মানে ও ধর্ম পরিবর্তন করেছে কিনা, এই বিষয়গুলো সামনেই আসেনি। যখন নিখিল জৈনকে বিয়ে করে তখন কিন্তু নুসরাত জাহান একজন এমপি ছিল, ও একজন এমপি হয়েও ছাড় পায়নি, ওকে কিন্তু সংবিধান তখনও ছাড়েনি, ও একজন এমপি। তারপরেও কিন্তু ওকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে, ওকে ক্ল্যারিফাই করতে হয়েছে, এবং ও বলেছে লিগেলি আমরা কিন্তু এখনো স্বামী স্ত্রী মানে লিগেল হতে বিয়ে করিনি, সামাজিকভাবে বিয়ে করেছি, ধর্মের বিষয়টাকে ও সামনে আনতেই পারিনি। দেখো তোমরা, সোনাক্ষী সিনহা বিয়ে করেছে, স্পেশাল ম্যারেজ একটা বিয়ে করেছে, সোশ্যালিও বিয়ে হয়েছে, কিন্তু এই ধর্মের এই ব্যারাজারটা যেহেতু দুজনে মিলে ধর্ম কেউ পরিবর্তন করেনি, তাই কোনো ওই রকম রিচুয়াল দেখিয়ে ওদের বিয়েটা হয়নি যে ওরা সোশ্যাল ম্যারেজ যেটা হয়েছে, হ্যাঁ হয়েছে, ওরা যেহেতু সেলিব্রিটি সোশ্যাল ম্যারেজ ওরা করেছে, সোশ্যাল ম্যারেজের ক্ষেত্রে যেটুকু দরকার দেখিয়েছে। কিন্তু তোমরা কি দেখো সিঁদুর নিয়ে অবমাননা করে সোনাক্ষী সিনহা, সিঁদুর পরে ঘুরে বেড়ায়? দেখো তোমরা, দেখতে পাবে না, কারণ ও তো ধর্ম পরিবর্তন করেনি। ধর্ম পরিবর্তন না করলে একটা মেয়ে বিয়ে হলে তার স্বামীর ধর্মে যেতে হয়, তাকে তার স্বামীর ইসলাম ধর্ম গ্রহণ করতেই হবে, কিন্তু ও ধর্ম পরিবর্তন করেনি। ঠিক তেমনি ধর্ম পরিবর্তন করেনি বলে ও ইসলাম ধর্মের যে নিয়ম নীতি, ওদের যখন বিয়েটা হয় তখন যখন সামাজিক বিয়ে হয় ওদেরকে দুটো রিচুয়াল মেনটেন করেই কিন্তু বিয়েটা করতে হয়েছিল। ওদেরকে কিন্তু যেহেতু ও হিন্দু ধর্মেরও কিছু রিচুয়াল মেনটেন করেছে, যেহেতু ইসলাম ধর্মের ছেলেকে বিয়ে করেছে তাদেরও রিচুয়াল মেনটেন করেছে। আমি যতটুকু জানি, আমি ওই ধর্ম সম্পর্কে খুব একটা জানি না, আমার যখন পড়াশোনা করতাম আমার ফ্রেন্ড সার্কেল ছিল, তাদের বিয়েতেও দেখেছি। ওদের সোশ্যাল ম্যারেজের ক্ষেত্রে আমি যতটুকু জানি, সব তো জানি না, জানা সম্ভব না, তাই যেটা জানি না অন্যের ধর্ম নিয়ে আমার বলার অধিকার নেই, আমি বলতে পারি না, কারণ কারো ধর্ম সম্পর্কে না জেনে একটা অক্ষর বলার মতো রাইটস আমাকে কেউ দেয় না, আমি বলতে পারবো না। তারপরে যতটুকু জানি আমাদের যেমন সিঁদুর পরালে পরে মানে সামাজিকভাবে বিয়েটা সম্পূর্ণ, সিঁদুরটাই মেন, যেমন নন বেঙ্গলিদের সিঁদুরের সঙ্গে মঙ্গলসূত্রটা হচ্ছে মেন, ঠিক তেমনি ইসলাম ধর্ম ওদের কবুল বলতে হয়। ছেলে মেয়ে দুজনে 3 বার করে বোধহয় সম্ভবত কবুল বলে, 3 বার করেই বলে, যেটুকু দেখেছি সিনেমা সিরিয়ালে বা যেটুকু শুনেছি আশেপাশ থেকে সেটুকুতেই বলছি কবুল বললে। তা এটা হচ্ছে রিচুয়াল, এটা হচ্ছে রীতি, তাই তো? সেই রীতি অনুযায়ী চলতে হয়। তাহলে ঠিক তেমনি একটা মেয়ে যখন শাখা সিঁদুর পরবে, মনে করবে অন্য ধর্মের মেয়ে, তখন তাকে ধর্ম পরিবর্তন করতে হবেই। ধর্ম পরিবর্তন না করলে সে শাখা সিঁদুর পরতে পারে না। ভগবানকে সাক্ষী রেখে আমাদের এখানে এখন দুর্গাপূজার প্রচুর অন্য ধর্মের ছেলেমেয়েরা, অন্য ধর্মের বাবা মায়েরা ঠাকুর দেখতে আসে। আমাদের মধ্যে দেখো কথায় বলে না যে ওই যে কি বলে, ধর্ম যার যার কিন্তু উৎসব সবার। আমরা যেহেতু একই দেশে থাকি, গণতান্ত্রিক দেশ, সব ধর্মের মানুষেরা একসঙ্গে বসবাস করি, তাই আমরা পুজো পার্বণে সবাই একসঙ্গে ঠাকুর দেখা, ওদের ঈদ
হলে আমরা তাদের বাড়িতে যাই, ওরা কি খুব দারুণ সিমুই করে, সেই সিমুই খাওয়া, বিরিয়ানি খাওয়া এগুলো করি। খ্রিস্টানদের ইয়েতে বড়দিনে আমরা কেক কাটি, এগুলো আমরা একই দেশে আমরা গণতান্ত্রিকভাবে থাকি বলে করি। কিন্তু তাই বলে আমাদের সেই রাইটস হয়নি যে আমি হিন্দু হয়ে ওই ধর্মের এমন কোনো রিচুয়ালকে আমি মেনটেন করতে পারি যেটা করার জন্য আমাকে মুসলিম হতে হবে। আমি কি সেটা করতে পারি? সেটা কি আমার দ্বারা পসিবল? সেটা কি হয়? সেটা কি অ্যালাউ করবে ল? সেটা কি অ্যালাউ করবে সংবিধান? তোমরাই বলো। ঠিক তেমনি একটা মেয়ে যদি মুসলিম ধর্মের হয়, সে একটা হিন্দু ছেলেকে স্পেশাল ম্যারেজ একটা বিয়ে করতেই পারে, যার কারণে এই স্পেশাল ম্যারেজে একটা আনা হয়েছে যে তা না হলে যারা ধর্মকে ভালোবাসে, ধর্ম পরিবর্তন করতে চায় না। আমাকে যদি কেউ বলে যে তুমি তোমার ধর্ম পরিবর্তন করো কোনো কিছুর জন্য, আমি করে ফেলবো। এত সহজ করে ফেলবো, কখনো করবো না, কোনোদিনও করবো না, কেউ করতে পারবে না, জীবন দিয়ে দেবো, ধর্ম পরিবর্তন করবো না। কারণ আমি রক্তের সঙ্গে ধর্ম নিয়ে এসেছি, মারুও তাই রক্তের সঙ্গে নিয়ে এসেছে, ধর্ম পরিবর্তন করতে আমি বলছিও না। কেন করবে? ওকে ওর ধর্মকেই সম্মান রাখতে হবে, করতে হবে সবার আগে নিজের ধর্ম। ঠিক তেমনি পম্পমও তাই নিজের ধর্মকে সম্মানটা রাখবে, মারু ওর ধর্মকে সম্মান রাখুক। শাঁখা সিঁদুরটা পরে এখানে ড্রামাটিকভাবে কন্টেন্ট না করলেই হতো। শাঁখা সিঁদুর পড়েছিলি, মুখ থেকে বলার দরকারটা ছিল না। কেন বললি? আমরা তো ধরেই ফেলেছিলাম, বলেই তো দিয়েছিলাম, তারপরেও এটা নিয়ে ড্রামা করলি। আজকে যদি তুই শাঁখা সিঁদুর এইভাবে মন্দিরে গিয়ে পুরোহিতের সামনে বসে শাঁখা সিঁদুর পরবি না, তাহলে আমাদের হিন্দু ধর্ম কি আছে? অন্য ধর্মের কোনো মেয়ে যদি তাকে তো ধর্ম ডেফিনেটলি পরিবর্তন করতে হবে। শাঁখা সিঁদুর করতে গেলে ঠাকুর মশাইকে সাক্ষী রেখে সিঁদুরদান যদি তার হয়, যদি ভগবানের সামনে তার বিয়ে হয়, তাহলে এমন একজন হিন্দু পার্সন তার ওই মেয়েটিকে মেয়ে রাখতে হবে, সেটা 2 মিনিটের জন্য হলেও। তার সারনেম, তার নামের সঙ্গে ধরো অমুক রায়ের মেয়ে হতে হবে, কথার কথা এক্সাম্পল দিচ্ছি, এই মারুকে তার নাম পরিবর্তন করে অমুক রায়ের মেয়ে হিসাবে সেই রায় নাম রাখতে হবে। তারপরে সে যখন সম্প্রদান করবে তার স্বামীর কাছে, হিন্দু স্বামীর হাতে, তবেই তার সিঁদুরদান হবে। ধর্ম তো পরিবর্তন করতেই হবে, সেটা পরের কথা। সিঁদুরদানের ক্ষেত্রে নিয়মটা এটা, তোমরা সার্চ করে দেখে নিও ভুল বললাম কিনা। সেখানে দাঁড়িয়ে কি সুন্দর দাঁড়িয়ে সিঁদুরদান, ঠাকুরমশাই থাকলো, কি সুন্দর হয়ে গেল বিয়ে। তারপরে বলেছিল কি পম্পম, দশকর্মার বাজার। এই তোদের তো বিয়েটাই নাটকে বিয়ে ছিল, এই বিয়েতে দশকর্মার বাজার মানে বলিস কয়েক ঝুড়ি দশকর্মা আসে আমাদের বিয়ের সময়, কি না লাগে। তা তোদের তো কোনো নিয়ম নীতিই হয়নি। দশকর্মার কি বাজার করেছিস? খালি মুকুটটা। এই মুকুটটা দশকর্মার মধ্যে পড়ে? এই মুকুটটার জন্য দশকর্মার বাজার করতে গেছি নাকি কন্টেন্টের জন্য, ভিউজের জন্য মানে খেলেছিস এখানে, মানে অ্যাট্রাকশন বেল্ট অনুযায়ী খেলেছিস, দশকর্মার বাজার করতে গেছিস। কি দশকর্মার বাজার করেছিস? কোন রিচুয়ালটা মেনটেন করেছিস? দশকর্মাটা কারা করবে? কিসের দশকর্মা? দশকর্মার বাজার করতে যাচ্ছি, মন্দিরের সামনে গিয়ে ঠাকুরের সামনে দাঁড়িয়ে পুরোহিত মন্ত্র পড়ছে, সিঁদুর তুলে দিলাম, বিয়ে হয়ে গেল, দশকর্মার আবার বাজার করলো। কি সুন্দর ড্রামাটিক বিয়ে। আর এখানে আমি একটা কথা বলতে চাই, সোমনাথ মন্দিরা দুজনকেই বলতে চাই, আজকে মারুয়ারা ফোন করেছে, যেটা বললে ফোন করে তোমাদের জানিয়েছে তোমাদের মধ্যে একটা ওদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং চলছিল। তারপরে সোশ্যাল ম্যারেজে তোমার ইচ্ছা ছিল বোনার সোশ্যাল ম্যারেজ হবে। সোমনাথকে বলছে, সোমনাথ তুমি তো একটা হিন্দু পরিবারে, ব্রাহ্মণ পরিবারের সন্তান, তুমি এই নাটকে বিয়েটাতে তুমি কি করে সাক্ষী থাকলে? কি করে ঈশ্বরের সামনে দাঁড়িয়ে এই বিয়েটা হতে দিলে? ওদের ঘরে বসে তো সিঁদুরটা পরিয়ে দিতে পারতো, তাহলে তো এতটা অপমান করা হতো না। একজন ঠাকুর মশাই, তাকেও তো ধর্মচ্যুত করলে। যে মেয়েটি ধর্মই পরিবর্তন করেনি, সে মেয়েটি ঠাকুরের সামনে আমাদের এমন এত বড় একটা মানে রিচুয়াল, আমাদের ধর্মের বিয়ের মতো, যেটা একটা ছেলে মেয়ের কাছে সারা জীবনের বন্ধন, সেই বিয়েটাকে খিল্লি করে দিল। ঠাকুর মশাইকে সাক্ষী রেখে ঠাকুর মশাইকেও ধর্মচ্যুত করে দিলে। এদের এগেনস্টে যদি কোনো আইন আনা হয়, যদি কোনো স্টেপ কেউ নিয়ে ফেলে, এই যে ভিডিওগুলো তো চলছে, এদের ভিডিও চলছে, তো তখন কিন্তু তোমাদেরকেও টানা হবে, তখন কিন্তু সেই ব্রাহ্মণকেও সেই যাত্রা ছাড় পাবে না, উত্তর দিতে পারবে তো তোমরা। সবার আগে কিন্তু তোমাদেরকেই টানা হবে। এই ক্ষেত্রে বলে দিচ্ছি, ধর্মের অমর্যাদা সহ্য করব না, সেটা যত বড় ক্রিয়েটারই হও। ক্রিয়েটার তো ক্রিয়েটারের জায়গায়, ক্রিয়েটার তো তাতে কার কি? তুমি ক্রিয়েটার, তাতে আমার কিছু না, আমি ক্রিয়েটার, ভিউয়ার্সদের কিছু না। ভিউয়ার্সদের ভালো লাগছে ভিডিও দেখছে, আমার ভালো লাগছে ভিডিও করছি, ক্রিয়েটারে কিন্তু এগুলোতে কিচ্ছু যায় আসে না। এপাশ থেকে ওপাশ চলে যায় পৃথিবী, কিন্তু ধর্মের কিন্তু হেলদোল কেউ পড়াতে পারে না। তাই সেই জায়গায় বললাম সোমনাথের এই কাজটা করা অ্যাটলিস্ট ঠিক হয়নি। এবার তোমরা বলো, একটা কথা বলছি, আমাদের ভাত কাপড়ের যে অনুষ্ঠান, সবই তো ওদের কন্টেন্ট, তাই না? ভাত কাপড়ের যে অনুষ্ঠানটা হয়, সেই অনুষ্ঠানটা কখন হয়? আজকে বিয়ে, পরের দিন বউ শ্বশুর বাড়িতে গেল, কাল রাত্রি থাকলো, তারপরের দিন গিয়ে আমাদের ভাত কাপড়। ওদের ভাত কাপড়
হয়েছে বিয়ের পরের দিন, কন্টেন্ট বলে ভাত কাপড় হয়েছে, ভাত কাপড় হয়, তারপরে দুপুরবেলা ভাত কাপড় দেওয়া হয়, কেন স্বামী তার স্ত্রীর দায়িত্ব নেয়, যেটা রিচুয়াল সেটা বলছি, ভাত কাপড় দেওয়া হয়, তারপরে আনুষ্ঠানিকভাবে রিসেপশন হয়, তারপরে রাত্রিবেলা ফুলসজ্জা হয়, তখন গিয়ে হাজব্যান্ড ওয়াইফকে রুম শেয়ার করতে দেওয়া হয়। তো এরা তো লিগ্যাল বিয়ে করে অনেক আগের থেকে, তাহলে এরা বলতে চাইছিল তখন কি তাদের রিলেশনটা লিভিং ছিল, সোশ্যাল করার পর তারা মানে ফুল বিবাহিত হলো। ওরা কি বলতে চাইছে? সামাজিক বিয়ে, আমরা রেজিস্ট্রি করে 8-10 দিন সংসার করে দেওয়ার পর সামাজিক বিয়ে করলাম, তাহলে ওই বিয়েটা আগের বিয়েটাকে কি ছিল? কোনটাকে মানুষ ধরবে, কোনটাকে মানবে? সামাজিক বিয়ে তো নাটক, সামাজিক বিয়েই হয়নি। তাহলে বিয়ে নিয়ে নাটক যারা করে, ভাত কাপড়, আমাদের হিন্দুদের যতগুলো নিয়ম, যতগুলো রিচুয়াল, প্রত্যেকটা নিয়মকে নিয়ে খিল্লি উড়িয়েছে পম আর মারু, প্রত্যেকটা আমাদের নিয়মকে অপমান করেছে, আমাদের ধর্মকে অপমান করেছে, হিন্দু জাতিটাকে অপমান করেছে, সনাতন ধর্মটাকে অপমান করেছে। এই অধিকার এই পম মারি তো ছাই, ওতাগার কে কেউ কাউকে দেয় না, বড় বড় মানুষ এই জায়গা থেকে ছাড় পায় না। আর এরা তো কোথাকার কে, দুধের শিশু এই জায়গায়। তারা আবার বলছে আমাদের এগেনস্টে কেস করবে। তা বলি কি, ওই যে চকলেট বোমটা ড্যাশ জায়গায় ঘুরিয়ে দিবি বলেছিলি না, তো এই যে যে কাজগুলো করে রেখেছিস এর এগেনস্টে যা যা হবে তাতে অ্যাটম বোম তোদের ড্যাশ জায়গায় ঘুরে যাবে, তোদের এক চকলেট বোম তাদেরকে অ্যাটম বোম দিয়ে দেবে। কি করবি রে পম্পমার মারু, কি করবি বলতো? খিল্লি উড়ানো, এত স্পর্ধা, তুই ভালোবাসিস মারুকে, তাতে আমাদের কিচ্ছু না, তোরা সংসার করবি তাতেও আমাদের কিছু না। আমাদের ধর্মকে অপমান করতে তোদেরকে সেই রাইটসটা কে দিয়েছে? কি করে পারলি? আমার নিজের মুখে আমার বউয়ের ইচ্ছে তো, কি ভালোবাসা, এত যখন ভালোবাসিস, কথাটা বলতে খারাপ লাগলেও বলছি, তোর মতো একজন মানে ধর্মের কি বলে তাকে, ধর্মের মানে যেটা বলতে হয় সেটা আমি ভিডিওতে বলতে পারছি না, ধর্মের কলঙ্ক যাকে বলে, হিন্দু ধর্মের কলঙ্কিত একজন ছেলেকে আমি বলবো ধর্ম পরিবর্তন করে তুই তো বউকে খুব ভালোবাসিস, সেই ধর্মেই চলে যা না, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের ধর্মকে অপমান করার মাসুল তোদেরকে দিতেই হবে, আমি বলে যাচ্ছি, মাসুল তোদেরকে দিতেই হবে। তোরা কোনো ধর্মকে সম্মান করতে পারিসনি, না হিন্দু ধর্মকে না ইসলাম ধর্মকে, কোনো ধর্মকে তোরা সম্মান করিসনি, দুটো ধর্মকেই তোরা খিল্লির পাত্র বানিয়ে রেখেছিস, দুটো ধর্ম নিয়েই তোরা খেলা করেছিস, দুটো ধর্মকেই তোরা প্রহসন করেছিস, কোনো ধর্মকে তোরা সম্মান করিসনি। আবার ধর্ম ভালোবাসিস, স্পেশাল ম্যারেজ একটা বিয়ে করেছিস, নিজেদের ধর্ম বজায় রাখবি বলে কোন ধর্ম বজায় রেখেছিস? না ইসলাম ধর্মকে বজায় রেখেছিস মারু, না হিন্দু ধর্মকে সম্মান করেছিস। আর পম্পম, তুই না হিন্দু ধর্মকে বজায় রেখেছিস, না তুই তোর বউয়ের ইসলাম ধর্মকে সম্মান করেছিস, তুই তো দুটো ধর্ম নিয়ে খিল্লি করেছিস, কোনো ধর্মকে পালন করিসনি, কোনো ধর্মাবলম্বী হোসনি, তোরা দুজনের কেউই হোসনি, তোরা শুধু ম্যারেজ, স্পেশাল ম্যারেজে একটা বিয়ে করেছিস, বিয়েটা নিয়ে থাকতিস, তোদের এইগুলো করার প্রয়োজন ছিল না, কি দরকার ছিল? শাঁখা সিঁদুর পরে সাজার খুব ইচ্ছে না, হিন্দুদের মতো সাজবো, হিন্দুদের মতো সাজবো, খুব ভালো লাগে না হিন্দুদের শাঁখা সিঁদুর, তোর খেলার পাচ্ছ নাকি? ছোটবেলা থেকে এটা নিয়ে খেলে বড় হচ্ছিস, তোর ওই পমপমকে বলবি তোর জন্য কিছু খেলনা এনে দিতে। শাঁখা সিঁদুর নিয়ে কোনো রকম বিচারিতা এখানে হবে না। দেখেছিস তো সিঁদুরের দাম কিভাবে দিতে হয়েছে, দেখেছিস তো একটা দেশ পর্যন্ত ছাড় পায়নি, তুই তো কোথাকার ছাড়, তুই কে রে? তোরা তো চুনোপুটি, একটা দেশ যেখানে ছাড় পায়নি তোরা সেখানে সিঁদুর নিয়ে ছলনা করছিস, সিঁদুর নিয়ে তোরা এখানে খিল্লি করতে বসেছিস। আবার বলছিস স্টেপ নিবি, নে না স্টেপ, ক্ষমতা আছে তোদের, তুই একটা স্টেপ নিলে 100টা স্টেপ আসবে তোরে গেছে, তোর ওই একটা স্টেপে 100টাও পড়বে না, লিগ্যাল হতে 100টাও পড়বে না। আর আমাদের স্টেপগুলো দেখেছিস তো কোথায়, দেখেছিস তো পাপ কেউ ছাড়ে না, পাপ করলে সুরসুর করে ওপরে যে বসে আছে সেটা যে ধর্মেরই হোক। আমি মনে করি আমার কাছে ভগবান, যে অন্য ধর্মের মনে করে তার কাছে আল্লাহ। আমি মনে করি যে রাম সেই রহিম, যে অন্য ধর্মের আছে সে মনে করে যে রহিম সেই রাম। তাহলে আমি আমার ধর্মে যখন আমার ধর্মটাকে ভালোবাসি, তাই আমি রামকে আগে রেখেছি, তারপর রহিমকে রেখেছি। ঠিক তেমনি ইসলাম ধর্মে যারা আছে তারা রহিমকে আগে রাখবে, তারপরে রামকে দেবে। এটাই তো হওয়া উচিত আমাদের কাছে। আমাদের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, পৃথিবীর প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষদের কাছে তাদের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। সেই ধর্মকে যদি অন্য কোনো জাতি, অন্য কোনো ধর্মের মানুষ অপমান করে, তাহলে ইটের জবাব পাট কেলে দিলে হবে না।
এদেরকে অনুব্রত মণ্ডলের কথা আছে না, জুতিয়ে লাল করে দাও। তো এরা তো এবার ফেসেছে, তো ফেসেছে। খুব চটর পটর কথা না পম্পম? পম্পম তোমার বায়ু বেরিয়ে গেছে। পম্পম তুমি গুজবে বলেছিলে না, পম্পম তোমার গোজার জায়গায় সেলাই পড়ে গেছে। নাও ঠেলা, এবার সামলাও। ভিডিও এবার লাগাতার হবে। দেখি কি করিস। তোদেরকে এর উত্তর এখানে দিয়ে যেতে হবে। হিন্দু ধর্ম নিয়ে ছেলে খেলা করার উত্তর দিয়ে যেতে হবে। তারপরে অন্য কেউ কোনোভাবে কিছু করবে কিনা সেই দায় তো আমার নয়, কিন্তু বলে দিচ্ছি, মুখে বড় বড় কথা বলার আগে আমাদের প্রশ্নের উত্তর দিয়ে যাস কি করে করলি। তারপরে বাকিগুলো কোন একটা কি করবি, কোন ধারায় কি করবি ভাব। দেখ তোদের সোনা দিদি ভাইয়ের সঙ্গে আলোচনা করে দেখ, যার ইনফ্লুয়েন্সে কালকে কন্ট্রোভার্সি ভিডিওটা করতে বসেছিলি সেও কিন্তু কান টানলে মাথা আসে। বসে ভিডিও করে ভিউজ নেওয়া না, মাথা যখন তোমাকে টানবে, মাথা তখন এমনিতেই তো অনেক জায়গায় তোমার মাথা নত হয়েছে, এরপরেও তোমার কিন্তু কোনো শিক্ষা নেই। এমন দিন আসছে তোমার জন্য, দেখো মাথাটা ঠিক জায়গা মতো রাখতে পারো নাকি। এটা তোমার উদ্দেশ্য বললাম। আর মারু আর পম্পম তো বললাম কান টানলে মাথা আসে। কারা চলে আসবে দেখে নিস, সামলা আগে নিজেকে। বন্ধুরা, ভুল বললাম না ঠিক বললাম জানিও, বলার তো ইচ্ছা আর অনেক কিছু। ইন্ট্রো দিইনি আজকে, ভিডিও বড় হয়ে গেছে, তাই আজকে আর বলবো না, আবার পরবর্তী ভিডিওতে বলবো। টাটা।